নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। পঞ্চমীর সকাল থেকেই তুমুল ঝড় বৃষ্টি শুরু দক্ষিণ চব্বিশ পরগনায়। দুশ্চিন্তায় এলাকাবাসী সহ পুজো উদ্যোক্তারা। দশমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাত্রায় নিষেধাজ্ঞা। আমাদের সঙ্গে সরাসরি নামখানা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, পঞ্চমীর সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় দুশ্চিন্তার ভাঁজ। একদমই অনন্যা, দেখো আজ পঞ্চমী, আর বলাই যায় দুর্গোৎসবের আনন্দের একেবারে শুরুর দিন। আর এই বিশেষ করে সুন্দরবন এলাকা, সেখানে সাধারণত পঞ্চমী বিকেল থেকেই মানুষজন প্রতিমা এবং মণ্ডপ দর্শনে বেরোয়। তবে সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে খানিকটা সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা তাদের কপালে চিন্তার ভাঁজ। কারণ সকাল থেকে কয়েক পশলা প্রবল বৃষ্টি হয়েছে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে এবং সেই বৃষ্টি কিন্তু দফায় দফায় হচ্ছে। এই মুহূর্তে নামখানায় রয়েছি, একেবারে দেখতে পাচ্ছ শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা। তবে এই চিত্র স্থায়ী হচ্ছে না, ক্ষণস্থায়ী। দফায় দফায় এই রোদ ঝলমলে সুন্দর শরতের আকাশের দেখা মিলছে, আবার খানিকক্ষণের মধ্যেই বা মুহূর্তের মধ্যেই বদলে যাচ্ছে আবহাওয়ার সম্পূর্ণ চিত্র। ভয়ঙ্কর রূপ নিচ্ছে প্রকৃতি। এরকম পরিস্থিতি সকাল থেকেই শুরু হয়েছে। দফায় দফায় বৃষ্টি হচ্ছে এবং যে বৃষ্টির পরিমাণ প্রবল গতিতেই কিন্তু বলা যায় প্রবল বৃষ্টি, এবং যার ফলে একেবারে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ তারা প্রত্যেকেই দুশ্চিন্তায় পড়েছেন। বিকেলের পর থেকে পুজো উদ্যোক্তারা আশা করে আছেন যে তাদের প্রত্যেকের মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামবে। অন্যদিকে এরকম যদি আবহাওয়া চলতে থাকে এবং বিকেল গড়ানোর পর যদি আবহাওয়ার আরও খারাপের দিকে যায়, যদি এই ক্ষণস্থায়ী বৃষ্টি বা এই দফায় দফায় বৃষ্টি যদি নাগারে বৃষ্টিতে পরিণত হয়, তাহলে পুজোর প্যান্ডেলে প্রতিমা দর্শন বা প্যান্ডেল দর্শনের জন্য, মণ্ডপ দর্শনের জন্য দর্শনার্থীর যে ভিড়, সেই ভিড়ে কোথাও গিয়ে ভাটা পড়বে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা আগে থেকেই বলেছিল, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই মুহূর্তে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং আজই কিন্তু এই সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল হয়ে একেবারে কিন্তু স্থলভাগে প্রবেশ করবে, যার প্রভাব দক্ষিণবঙ্গেও পড়বে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, সেখানে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে। একই সাথে নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র। সেখানে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নামখানা মৎস্য বন্দর, সেখানে এই মুহূর্তে কিন্তু শয়ে শয়ে মৎস্যজীবী ট্রলার তারা সতর্কবার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে ফিরে এসে নগর করে রয়েছে এই বন্দরে, এবং তাদেরকে যেহেতু রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, প্রশাসনের সেই নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়েই কিন্তু তারা ফিরে এসেছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এই নিম্নচাপের প্রভাবে দশমী পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। উপকূলবর্তী এবং সংলগ্ন অঞ্চল, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা যেহেতু একেবারে সুন্দরবনের নদীমাতৃক এলাকা, নামখানা, কাকদ্বীপ, সাগর, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণ খানিকটা বেশি থাকার কিন্তু পূর্বাভাস দেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ ষষ্ঠীর দিন সেখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি জারি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। সপ্তমীতে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। অষ্টমীতে সেখানেও কিন্তু আবারও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। নবমীতে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হবে, যার প্রভাবে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি পরিমাণে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে পঞ্চমীর শুরু অর্থাৎ দুর্গোৎসবের একেবারে আনন্দের শুরুর দিন থেকেই এই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি, আবহাওয়া দপ্তরের যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা পূর্বাভাস, সব মিলিয়ে যেমন দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ, দুশ্চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। আশঙ্কা করা হচ্ছে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ে খানিকটা হলেও ভাটা পড়বে এই দুর্যোগ পরিস্থিতি। ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নামখানা থেকে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।